কেমন নবী পাইছি গো বাজার, যে নবীর জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আমার নবী যেদিন মেরাজ করতে গিয়েছিল, রাসূলের পায়ের জুতা ছিল সেরা সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে? আল্লাহর রাজধানীতে, আল্লাহর কুদরতি আরশে আজিমে, বলেন আল্লাহু আকবার। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায়, আমার আল্লাহ বলে, ও বন্ধু বন্ধু খুলতে হবে না। সুবহানাল্লাহ বলে। মালিক তার বন্ধুকে কত ভালোবাসে, আসমানের মালিক। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসেছেন, কিন্তু আপনার আমার নবী মাওলা পাকের আরশে আজিমে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া তার কুদরতি পার্লামেন্টে নিয়ে যায় গল্প করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন দামি নবী, কেমন দামি। সেরা স্যান্ডেল নিয়ে মাওলার আরশে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাত মোবারক লাগাইয়া দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বলে। কেমন নবী পাইছি জানেন? আহারে, রাসূল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা ঘামগুলো রাসূলের চেহারার দিকে তাকাইতেন, মুক্তার দানার মতো চিকচিক করত। এই ঘামগুলো সংগ্রহ কইরা শিশির ভিতরে রাইখা বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী 3টা সন্তান রেখে মারা গেছে। কিছুটা দিন অনাহারে অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে, মা, কয়েকটা দিন হয়ে গেল কেউ তো আমাদের খবর নিতে আসলো না। এতিম নবী সারা এতিমের দরদ কেউ বুঝবে না, চলো না একবার রাসূলের দরবারে চলে যায়। ভদ্র মহিলা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পর 2টা ভাই যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলেন, ভাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম। বলেন সুবহানাল্লাহ।